এই মুহূর্তের এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে আমরা কিছুটা পর্যালোচনা, বুথ ফেরত, জনমত সমীক্ষা দেখাচ্ছি 24TV2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে এটা একটা দেখার একটা বিষয়। তবে হ্যাঁ, এবার রাজনীতির যে আলোচনা বিষয় এবং রাজ্য রাজনীতির যে বিষয়টা নিয়ে একেবারে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটা সম্পূর্ণভাবে মিলে যেতে পারে। 15টি আসন পাচ্ছে বামেরা, 5টি আসন পাচ্ছে কংগ্রেস, মোথা বা আইপিএফটি তারা 8 থেকে 7টি আসন পেতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু সম্ভাব্যত জানানো যাচ্ছে। কিন্তু ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে বিজেপির শাসনে উত্তপ্ত হচ্ছে। একের পর এক রাজ্য রাজনীতির প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ হচ্ছে গ্রামের স্থানীয় মানুষজন। তবে জনজাতি ভোটার বা সাধারণ মানুষজন কতটা স্পষ্ট হবে বা কতটা এগিয়ে আসতে পারে, এটাই শুধু একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু রাজ্য রাজনীতির ময়দানটা এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যাচ্ছে দর্শক বন্ধুগণ। 24TV2 ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা এবার ম্যাজিক ফিগারে যেহেতু পালা বদলের হাওয়া কিন্তু বইতে পারে। 28 ত্রিপুরাতে ভোট রয়েছে বিধানসভা, কিন্তু একের পর এক রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো। সামাজিক মাধ্যমে সেটাই দায়বদ্ধতা কতটা এগিয়ে বা কতটা এগিয়ে আসতে পারে, সেটা এক প্রকার দেখার বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন, কেননা ত্রিপুরার রাজনীতি ভূমিকা বা ত্রিপুরার গণতন্ত্র নিয়ে একেবারে ক্ষুব্ধ হচ্ছে রাজনৈতিক সমাজগুলো। তবে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার করে যে উদ্বেগজনক ঘটনাগুলো সরজমিনে সেটাই কতটা স্পষ্ট হবে বা কতটা এগিয়ে আসবে, এটাই শুধু এক প্রকার দেখার বিষয় রয়েছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ, তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হচ্ছে। আপনি আমাদের চ্যানেলটি পুরোপুরি ওয়াচিং করবেন, দেখবেন প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত ত্রিপুরাতে মণ্ডল নেতাদের সঙ্গে বর্তমানে যে প্রাক্তনে যে বচসা, সেটাই এখন রীতিমতো আলোচনায় রীতিমতো দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারছেন আপনারা, নিশ্চিন্তে কিন্তু এই বিষয়বস্তুগুলো মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন, তাহলে নিশ্চিন্তে আপনারা কিছুটা তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারবেন কেন আমরা এই কথাগুলি উত্তর বা সরজমিনে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যাচ্ছে। তাই এডিসি ভিলেজ এবার কিন্তু বামেদের দখলে যাওয়ার একটা চান্স রয়েছে, যদি পাহাড়ের রাজনৈতিক জিতেন্দ্র চৌধুরীর ভূমিকা নিয়ে মানুষের রায় বা জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হতে পারে। আর এই স্পষ্ট বার্তা বা ইঙ্গিত কতটা সম্ভব হবে বাস্তবে দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট করে রীতিমতো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।